এর শুরুতেই আমরা দেখতে পাই যে ইয়াং আর বাই একসাথে মার্কেটে ঘুরছিল। তো তারা দুজন যখন হাঁটছিল তখনই তারা একটি ফ্ল্যাশব্যাক মনে করে। আমরা দেখতে পাই যে ইয়াং আর বাই এর আগেও এখানে এসেছিল যখন তারা ছোট ছিল। বাইয়ের হাতে দুটি ফানুস ছিল যেটা সে ইয়াং এর কাছে আনে আর তাকে বলে যে নাও আমরাও অন্য মানুষদের মতো এই ফানুসে কিছু লিখে উড়িয়ে দিই। তখন ইয়াং বলে যে এগুলো তো যাদের প্রিয় মানুষ আছে শুধুমাত্র তারাই লেখে, আমাদের তো কোনো প্রিয় মানুষ নাই, তাহলে আমরা লিখবো কিভাবে? তখন বাই বলে যে আমাদের তো একদিন প্রিয় মানুষ হবে নাকি। এই কথা বলে বাই লেখা শুরু করে দেয়। সে লিখেছিল যে আমার প্রিয় একজন মানুষ হবে যে করুণাময় আর মার্জিত হবে, সে সুদর্শন হবে, সে যুদ্ধ জগতে সেই যোদ্ধাদের মতোই দক্ষ হবে, চারদিক থেকে অতর্কিত হামলার পরেও সে আমাকে বিশ্বাস করবে এবং আমাকে রক্ষা করবে। আর অন্যদিকে আমরা ইয়াংকে দেখতে পাই, সে লিখেছিল যে প্যানিও ছাড়া যে কেউ, অর্থাৎ সে প্যানকে প্রচন্ড পরিমাণে ঘৃণা করত। সে এটা বুঝতে চাইলো যে সে প্যানকে বাদে যে কাউকে পছন্দ করতে পারে কিন্তু প্যানকে করবে না। এই ফ্ল্যাশব্যাক মনে করার পর বাই ইয়াংকে জিজ্ঞাসা করে যে তোমার কি এখনো সেই একই ইচ্ছা রয়েছে? তখন ইয়াং বলে যে এটা আর আমার সিদ্ধান্তের উপর নির্ভর করে না। আর তখন ইয়াং বাইকে জিজ্ঞাসা করে যে যাই হোক বাদ দাও, আচ্ছা তোমার কি খবর, তুমি বলো তো। সম্পূর্ণ ড্রামাটি যদি তোমাদের দেখতে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলে প্রবেশ করবে এবং চ্যানেলে প্লে লিস্টে চলে যাবে এবং প্লে লিস্টে যাওয়ার পরে তোমরা এখানে সকল ড্রামার প্লে লিস্ট পেয়ে যাবে, যেখানে তোমরা ক্লিক করলে প্রতিটি ড্রামার প্রতিটি এপিসোড তোমরা এখানে পেয়ে যাবে। এখান থেকে তোমরা প্রতিটি ড্রামার প্রতিটি এপিসোড সম্পূর্ণ দেখতে পাবে। ধন্যবাদ।